খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এলাম। গরমকালে এরম একটা রেসিপি দরকার। একটা আম নিয়েছি দেখুন প্রথমে, তারপরে নিয়েছি এখানে দেখুন 500 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি কাসুন্দি। এই আম কাসুন্দি চিকেনের রেসিপি হবে। আমটা ছিলে নিলাম, তারপরে আমি একটা গ্রেটারের মাধ্যমে একটা মাঝারি সাইজের আমটাকে অর্ধেক গ্রেট করে নেব। ঠিক অর্ধেক গ্রেট করে নেওয়ার পরে এখানে অ্যাড করব আমি কাসুন্দি। এই কাসুন্দিটা দেওয়ার পরে তারপরে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি 2 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিলাম এবং সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে চিকেনটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে এইভাবে রেখে দেব। তারপরে উনুন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে এখানে অ্যাড করছি সাদা তেল এবং সাদা তেল দেওয়ার পরে আমি দিচ্ছি এখানে ফোড়নে এলাচ এবং ডালচিনি। তারপরে দেব কেটে রাখা পেঁয়াজ। এই কেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে অ্যাড করছি আদা রসুন বাটা। খুব সুন্দর করে কষিয়ে নেব বা ভেজে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। তারপরে এখানে অ্যাড করছি আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এবং ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পরে চিকেনটা একটু সময় নিয়ে এভাবে কষাতে হবে। এখন হালকা হাতে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটা 10 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপরে অ্যাড করছি সামান্য একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে চিকেনটাকে আবারও 5 থেকে 6 মিনিট আমি এইভাবে কষিয়ে নেব। এখানে কোনো রকম জল ইউজ করার দরকার নেই। চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই আপনার এই কষানোটা হয়ে যাবে। তারপরে অ্যাড করছি আমি এখানে হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে দেব একটু লঙ্কার গুঁড়ো। তারপরে দেব আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এখন পুরো চিকেনটাকে খুব সুন্দর করে আরও 5 মিনিট আমি এইভাবে কষিয়ে নেব। ঠিক 5 মিনিট বাদে আমি সামান্য একটু ঝোল অ্যাড করছি। চিকেনটা ড্রাই ড্রাই হবে একটু খেতে, একটু গা মাখা মাখা করব। তারপরে দেখুন চিকেনটা এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মধ্যে নামিয়ে নেব। এই রান্নাটা আপনারা গরম ভাত বা রুটি দিয়েও খেতে পারেন। খুব দারুণ একটা স্বাদের রান্না হয়। ট্রাই করে একবার দেখতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে।